ব্যাঙ্গালোর, ইয়েস। তো আধুনিক চিকিৎসার জন্য অনেক বাঙালি আসে ব্যাঙ্গালোরে চিকিৎসা করানোর জন্য। অনেক জটিল রোগের চিকিৎসা কিন্তু ব্যাঙ্গালোরে অনেকেই আসেন এখানে করাতে। তো আজকে কথা বলবো ইন্ডিয়ার মধ্যে টপ 10 যে হসপিটাল রয়েছে তার মধ্যে অন্যতম যে হসপিটাল মণিপাল হসপিটাল, মাল্টি স্পেশালিস্ট হসপিটাল, সেই হসপিটালের কথা, এখানে কী কী চিকিৎসা করা হয় এবং কিভাবে আপনারা চিকিৎসা করাবেন, এবং ওয়েস্ট বেঙ্গল থেকে আপনারা কিভাবে আসবেন, কোথায় থাকবেন এবং তার কীরকম খরচা পড়তে পারে তার একটা আনুমানিক হিসাব আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। এছাড়াও মণিপাল হসপিটাল ছাড়াও আরও যে টপ 20 হসপিটাল ব্যাঙ্গালোরে রয়েছে তার প্রত্যেকটার ইনফরমেশন কিন্তু আমার এই পেজে আসবে। সেই জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখো অথবা পেজটা ফলো করে রাখো। তো আজকে কথা বলবো মণিপাল হসপিটাল, ঠিক আছে? সো এই মণিপাল হসপিটাল হচ্ছে ইন্ডিয়ার মধ্যে টপ 10-এর মধ্যে একটা মাল্টি স্পেশালিস্ট হসপিটাল, যেখানে 1000+ বেড রয়েছে, ঠিক আছে? তো এটা হল এয়ারপোর্ট রোডে অবস্থিত ব্যাঙ্গালোরে, ঠিক আছে? সবথেকে বড় জিনিস হচ্ছে এখানে আপনাকে যখন আপনি যদি কারো যদি এমার্জেন্সি হয়, তো এমার্জেন্সিতে যদি আপনি রোগীকে নিয়ে যান আপনাকে কিন্তু 1 মিনিটও ফেলে রাখবে না। আর সবথেকে বড় জিনিস হচ্ছে প্রত্যেকটা জিনিস ক্লিয়ার করে দেবে, অর্থাৎ অপারেশন করতে হবে কি না, অপারেশন হওয়ার পর কি হতে পারে, প্রত্যেকটা জিনিস আপনাকে পরিষ্কারভাবে ক্লিয়ার করে দেওয়া হবে এই হসপিটাল থেকে। কিন্তু এই হসপিটালের খরচ কিন্তু অনেকটাই বেশি। ব্যাঙ্গালোরের কয়েকটা হসপিটাল আছে যেখানে আপনারা বিনা পয়সা চিকিৎসা করতে পারবেন, শুধু আসার খরচ এবং থাকার খরচটাই জাস্ট লাগে। হার্টের অপারেশনও সম্পূর্ণ ফ্রিতে এখানে হয়। তো যেটা বলছিলাম, মণিপাল হসপিটালে কিন্তু একটা হসপিটাল নয়, ব্যাঙ্গালোর, কলকাতা নিয়ে প্রায় 10-12টার মতো হসপিটালের ব্রাঞ্চ রয়েছে, কিন্তু মেন যে শাখা হল রোড এটাই হচ্ছে টপ, যেখানে আপনারা চিকিৎসা করাতে পারবেন সম্পূর্ণ ভিডিও কনসালটেন্সির মাধ্যমে এবং ডাইরেক্ট সেখানে গিয়ে। তো এখানে হচ্ছে খরচ কিন্তু যথেষ্টই বেশি। প্রত্যেকটা ফ্লোরে ফার্মেসি রয়েছে যেখান থেকে আপনারা ওষুধ কিনতে পারবেন। এছাড়া রোগীর পরিবার যারা রয়েছে তারা এখান থেকে খাবার কিনে খেতে পারবেন। এবার বলবো যে আপনারা কলকাতা থেকে ব্যাঙ্গালোরে বা ওয়েস্ট বেঙ্গল থেকে ব্যাঙ্গালোরে আপনারা কিভাবে আসবেন। দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে ট্রেন যার খরচ কম রয়েছে, আর সেকেন্ড অপশন হচ্ছে ফ্লাইট। আপনারা যদি ট্রেনে আসেন তো আপনার হাওড়া থেকে ট্রেন ছাড়ে দুরন্ত এক্সপ্রেস, যেটা সকাল 10টা 50-এ ছাড়ে, সপ্তাহে 3 দিন সম্ভবত ছাড়ে। এটা 29 ঘন্টা সময় লাগে, অর্থাৎ তার পরের দিন আপনি বিকাল অলমোস্ট 4টের সময় আপনি পৌঁছাবেন। এছাড়া হাওড়া SMVB এক্সপ্রেস রয়েছে, সেটাতেও আপনারা আসতে পারেন। যখন টিকিট কাটবেন হাওড়া টু SMBT টিকিট কাটবেন, ঠিক আছে? SMVT টিকিট কাটবেন। SMVTতে ট্রেনে করে পৌঁছানোর পর ওখান থেকে ক্যাব বুক করবেন। ক্যাব বুক করে আপনারা কাঠগুড়ি কৃষ্ণা মন্দিরের কাছে আপনারা নামবেন। ওখানে কিন্তু প্রচুর হোটেল রয়েছে যেগুলো হচ্ছে বেসিক্যালি বাঙালি হোটেল। তো এখানে আপনারা মিনিমাম 150 থেকে 500 টাকার মধ্যে ঘর পেয়ে যাবেন ডেলি হিসেবে। এছাড়া আপনাকে গ্যাসের জন্য হয়তো দিনে 50 টাকা করে বেয়ার করতে হবে। এবার হচ্ছে খাওয়া দাওয়া। তো সমস্ত বাঙালি যেমন মাছ, মাংস, ডিম, সবজি কিন্তু যেখানে আপনি থাকবেন, যে জায়গাটার কথা বললাম ওখানে কিন্তু আপনি পেয়ে যাবেন, কিন্তু প্রাইস যথেষ্টই বেশি। সেই জন্য আপনারা চেষ্টা করবেন বাড়ি থেকে সমস্ত জিনিসটা বয়ে নিয়ে আসার, অর্থাৎ চাল ডাল যেগুলো আপনার শুকনো জিনিস আছে, আলু পেঁয়াজ, এগুলো আপনারা নিয়ে আসার চেষ্টা করবেন। সবজি অ্যান্ড মাছ মাংস ডিম আপনারা এখান থেকে কিনে নিতে পারবেন, ঠিক আছে? এবার নেক্সট হচ্ছে যেটা বলবো সেটা হচ্ছে ফ্লাইটে এলে কিন্তু যথেষ্টই খরচা বেশি, প্রায় 7,000 টাকা। আপনারা কলকাতা থেকে ব্যাঙ্গালোর টিকিট কাটবেন, ঠিক আছে? 2 থেকে আড়াই ঘন্টা সময় লাগবে। আপনারা এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট বাস পাবেন, প্রায় 250 টাকা ভাড়া পড়বে। মারথালি নাকি একটা জায়গা আছে, ওখানে নামতে হবে। তারপরে ওখান থেকে টাটা সার্ভিস করে আপনি হোয়াইট ফিল্ডে নেমে ওখান থেকে হেঁটে হেঁটে আপনি ওই কৃষ্ণা মন্দিরের কাছে গিয়ে ওখানে ঘর ভাড়া করে থাকতে পারবেন। এই ঝামেলায় না গিয়ে আপনি ব্যাঙ্গালোর যে এয়ারপোর্ট রয়েছে ওখানে নেমে আপনারা ক্যাব বুক করে নেবেন, অলমোস্ট 600 টাকা ভাড়া নেবে, আপনাকে কৃষ্ণা মন্দিরের কাছে নামিয়ে দেবে, আপনি এখানে থাকতে পারবেন। এবার হচ্ছে চিকিৎসা।
মণিপাল হসপিটালে যেতে গেলে আপনাকে কাঠগুড়ি থেকে হোয়াইটফিল্ডের কাছে যেতে হবে হেঁটে হেঁটে। ওখান থেকে আপনি বাস পাবেন, বাসে ভাড়া 25 টাকা। এবার যদি ক্যাব বুক করেন অ্যাভারেজ ভাড়া 300 থেকে 400 টাকায় আপনি মণিপাল হসপিটালে যেতে পারেন, ঠিক আছে? তো এই হসপিটালে পৌঁছালে আপনাকে ডিপার্টমেন্টে যেতে হবে এবং প্রত্যেক ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা ভাগ রয়েছে। আপনার যে ডিপার্টমেন্ট রয়েছে, পেডিয়াট্রিক হলে পেডিয়াট্রিক, অর্থোপেডিক হলে অর্থোপেডিক, প্লাস্টিক সার্জারি হলে প্লাস্টিক সার্জারি, সেই ডিপার্টমেন্টে গিয়ে আপনাকে নাম নথিভুক্ত করতে হবে। নাম নথিভুক্ত করার পর আপনাকে ডক্টরের কাছে আপনি দেখাতে পারবেন। অ্যাভারেজ কনসালটেশন ফিজ কিন্তু 1000 টাকা রয়েছে। তো ডাক্তারকে দেখানোর পর আপনাকে সমস্ত জিনিসই ক্লিয়ার করে দেওয়া হবে যে অপারেশন করতে হবে কি না বা কতদিন ওষুধ খেতে হবে, সমস্ত জিনিসটাই কিন্তু ক্লিয়ার করে দেওয়া হবে। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে এখানে প্রত্যেকটা ফ্লোরেতে ফার্মাসি রয়েছে, সেখান থেকেই আপনারা ওষুধ কিনতে পারবেন, প্রত্যেকটা ফ্লোরে রয়েছে। এবং এখানে যে চিকিৎসা পরিষেবা থাকার ব্যাপার, এখানে কোনো ওষুধের গন্ধ পাবেন না, ঠিক আছে? একদম নর্মাল যেমন যেরকম ঘর হয় বা বড় ফ্ল্যাট হয়, বড় যে হোটেল হয়, সেরকম টাইপের কিন্তু এখানে ফিলিংসটা আসবে। এখানেই কিচেন রয়েছে, সেই কিচেন থেকে আপনারা এবং যারা যাবেন তারা প্রত্যেকেই এখান থেকে খাবার কিনে এখানে কিন্তু খেতে পারবেন। এবার ব্যাপার হচ্ছে আপনারা যখন আসবেন অবশ্যই পুরনো কাগজপত্র, পুরনো প্রেসক্রিপশন, পুরনো রিপোর্ট সমস্ত কিছুই নিয়ে আসবেন। এতে কী হবে, ডাক্তারের কিন্তু সুবিধা হবে সমস্ত কিছু। আজকের ভিডিও এই পর্যন্ত। এই ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও। নেক্সট হসপিটালের খবর পেতে অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন। ধন্যবাদ।